আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমরা বলব যে আপনি কি জান্নাতি নারীদের এই ৮ টি গুণের ব্যাপারে জানেন? বা আপনি কি জান্নাতি নারীদের এই ৮ টি গুণের অধিকারী? আজকের ভিডিওতে এটাই পাবেন। যদি এর মধ্যে একটি গুণও আপনার মাঝে থাকে, তবে নিশ্চিত থাকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সবথেকে বেশি ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব নারীদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের ৮ টি গুণের কথা বলা হয়েছে। আপনার মধ্যে যদি কোনো একটি গুণ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই গুণটি রয়েছে, বাকি ৭ টি গুণ আমি আমার মধ্যে আনার চেষ্টা করব। তো মা বোনেরা, আজকের ভিডিওটা বিশেষ করে যেহেতু আপনাদের জন্যই রয়েছে, সেইজন্য আপনাদেরকে বিশেষ করে শুনতে হবে। নম্বর ১, ওই নারীর গুণ। নাম্বার ১, ওই নারীর, অর্থাৎ যে নারীর মধ্যে এই ১ম নম্বর গুণটা থাকবে, আল্লাহর উপর অবিচল আস্থা, পূর্ণ বিশ্বাস। যারা জীবনের প্রতিটি কঠিন পরীক্ষায় ধৈর্য ধরেছেন এবং বিশ্বাস করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে আছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছি। ২ নম্বর হলো লজ্জাশীলতা ও পর্দা। যারা নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষার পর্দার বিধান মেনে চলেন এবং লজ্জাশীলতাকে ভূষণ মনে করেন। এই ২ নম্বর গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। যে মায়েদের, যে বোনেদের মধ্যে থাকবে। ৩ নম্বর হলো স্বামীর প্রতি আনুগত্য। যারা নেককার এবং স্বামীর অনুপস্থিতিতে নিজের চরিত্র ও সম্পদের হেফাজত করেছে, তারা। এই ৩ নম্বর গুণ যার কাছে থাকবে, যে মা বা নারীর কাছে থাকবে, তাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। ৪ নম্বর হলো নম্র স্বভাব ও মিষ্টভাষী। যারা পরনিন্দা, গীবত, চগলখড়ি থেকে নিজেদের জবানকে রক্ষা করে রাখেন, হ্যাঁ না? এবং সবার সাথে নম্রভাবে কথা বলেন, তারা হলো এই গুণের অধিকারী এবং এদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। ৫ নম্বর হলো নিয়মিত এবাদত করা। যারা ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন এবং নফল এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য খোঁজেন, এই গুণটি যাদের মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। ৬ নম্বর হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। যারা আদর্শ মা হিসাবে সন্তানদের ইসলামের পথে এবং সঠিক নৈতিকতাতে বড় করেছে, এই গুণ যাদের মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারাকে খুব ভালোবাসেন। ৭ নম্বর হলো যারা অল্পে সন্তুষ্ট থাকেন এবং অতিরিক্ত বিলাসিতার লোভ না করে আল্লাহর দেওয়া, হ্যাঁ না, নেয়ামতের শুকরিয়া আদায় করেছে, এই গুণ যাদের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন। ৮ নম্বর হলো দানশীলতা ও পরোপকার। যারা সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ না, অভাবীদেরকে সাহায্য করেন এবং অন্যের বিপদে এগিয়ে আসেন, এই গুণ যাদের মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অধিক ভালোবাসেন। তাই এই ৮ টি গুণের অধিকারী মা বোনেদেরকে হতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।